বলে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। ভক্তদের দেয়া দান, আমরা ভক্তদের আশীর্বাদ, ভক্তদের চরণধুলি মনে করে আমাদের মস্তকে নিলাম। আর হরিবল, কিছু কিছু চালাক ভক্ত আছে যারা না নাম বলে এখানে ওখানে দক্ষিণা দিয়ে যাচ্ছেন, তারা হলেন প্রকৃত চালাক ভক্ত। মা শাস্ত্রে বলা আছে, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। যারা প্রকৃত কৃষ্ণ ভক্ত তারা নাম নিয়ে হিসাব করে না। আগো আপনি ওই প্রণামী বক্সে কত টাকা দিলেন মাইকে বলার দরকার নেই, ভগবান তো দেখতে পাচ্ছে। আপনি যদি 100 টাকা দিয়ে থাকেন, আপনাকে ভগবান দেখবেন 500 টাকা ঠিক যেদিকে হোক ফিরিয়ে দেবে। তাই বলার দরকার নেই। তো ভগবানের চরণে প্রার্থনা জানাই, যেনারাই মহাযজ্ঞে দান করলেন বা করবেন, ভগবান যেন তেনাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন পথে পথে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন হরি বলে একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে নাচো রে মন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবানের কি অপরূপ লীলা দেখুন। আজকে যে এত ভক্ত এসেছেন সবার মনে আনন্দ, তাই ভগবান বললেন, বৈষ্ণব কবি এই লীলা দর্শন করে বললেন, প্রভু অপরূপ লীলা তব ওহে ঘনশ্যাম। 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 তোমারি মহিমায় আজি তোমারি মহিমায় আজি গাহি তব নাম। তোমার মহিমায় আমি গাহি তব নাম। তোমারি মহিমায় আজি তোমারি মহিমায় আজি গাহি তব নাম। তোমার মহিমায় আমি গাহি তব অপরূপ লীলা তব ওহে ঘনশ্যাম। অপরূপ লীলা তব ওহে ঘনশ্যাম। অপরূপ লীলা তব ওহে ঘনশ্যাম। হরি হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আজকে সেই থেকে
আমা বৃন্দাবন নামে খ্যাত হয়ে গেল, এখন দাপর যুগটা না এসে ত্রেতা এলো কেন? এর কারণটা অনেকেই জানেন, মায়েরা বিশেষ করে অনেকেই জানেন, তবে যারা জানেন না তারা শুনে রাখুন। 5 সতীর মধ্যে এক সতী, যার নাম ছিল অহল্যা সতী। ওই সতী অহল্যার একটা ছেলে ছিল, যার নাম ছিল সদানন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই দেখতে পেলেন এক মা এসে, ওনার বাড়ি বেশি দূরে নয়, সামনে চাঁদপুর গ্রামে। ওনার স্বামীর নাম হলো গণেশ বাগ, অনেকেই চেনেন। উনি 100 টাকা দিয়ে পুরস্কৃত করিলেন। কারণ আপনারা অনেকেই জানেন, আমারও বেশি দূরে বাড়ি নয়, রামজীবনপুরে। আর এই চাঁদপুর, দেবঘণ্ট, এগুলো সব আমাদের কি বলবো নিজেদের ঘর। এতটুকু বেলা থেকে আমরা হরিনাম সংকীর্তন করতে আসি বাবার সঙ্গে, দাদুর সঙ্গে। ওদের সঙ্গে যে ভালোবাসা, আজকে ওনারা এই যে আসরে এসে ভালোবাসা দেখাচ্ছেন কিসের জন্য আপনারা অনেকেই জানেন। অনেকেই ভেবেছিলেন যে এই দয়াল আর কোনোদিন গান করতে পারবে না। আমার শুধুমাত্র আপনাদের আশীর্বাদ আর ভগবানের কৃপা। অনেকেই ভেবেছিলেন, শুনেছিলেন দয়াল মরে গেছে, তার প্রমাণটা আমি নিজে চোখে দেখেছিলাম। কবে জানেন? 1 বছর আগে যখন এখানে নবকুঞ্জ হবে, দিন স্থির হয়েছে। কত বছরের কথা বলি? এখন জগন্নাথ বাবু, এখন যিনি সবার চূড়ামণি, উনি যখন আমাকে ফোন করে ডাকলেন, আমাদের কীর্তন সম্প্রদায়ের সুভাষ দা, আমি একদিন ঠিক এই বৈকালের সময় যখন এখানটা এসে দাঁড়িয়েছি মোটর বাইক নিয়ে, ওমা এই পশ্চিম পাড়ার অর্ধেক মানুষ ছুটে এসেছিলেন দয়ালকে দেখার জন্য। বলে ও তো মরে গেছে, ও আবার এলো কোথা থেকে? হাজার হাজার মানুষ এসেছিলেন কেন? দয়ালকে ভালোবাসে বলে। তাই আপনাদের আশীর্বাদে দয়াল আবার এসেছে। আশীর্বাদ করুন, আপনাদের চরণ ধুলি এই অধমকে দেন, যেন এইভাবে সারা জনম এই কৃষ্ণ নাম হরিনাম বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। তাই সতী অহল্যা, ওমা তার ছেলে সদানন্দ, আপনারা অনেকেই নাম শুনেছেন। তো এখন গৌতম মুনি অভিশাপ দিয়েছিলেন ওই সতী অহল্যাকে, তার অভিশাপে পাষাণ হয়ে গিয়েছিলেন। বাবা গৌতম মুনি বলতে সতী অহল্যার স্বামী ছিলেন, একজন নামকরা ভক্ত ছিলেন, সাধক ছিলেন, যার অভিশাপে ওই অহল্যা পাষাণ হয়ে গিয়েছিলেন। কেন না? নিজের স্বামীকে চিনতে পারে না দেবর্ষি হরিবল। দেবরাজ ইন্দ্র গুরুপত্নী হরণ করতে এসেছিলেন, এর একটা বিস্তারিত কাহিনী আছে, তো ছোট করে বলি। ওমা ওই অহল্যাকে যখন অভিশাপ দিয়ে দিলেন পাষাণ হয়ে যেতে, সেই সময় অহল্যার ছেলে সদানন্দ বাড়িতে ছিল না, জঙ্গলে সাধন ভজন করতে গিয়েছিলেন। তো যখন ফিরে এসে দেখলেন তার মা বাড়িতে নেই, চিৎকার করে উঠলেন, মা মা গো! ওমা যারা মাকে বেশি ভালোবাসে সেসব ছেলেরা দেখবেন বাড়িতে গিয়ে মাকে না দেখতে পেলে ছটফট করে। এখন সদানন্দ মাতৃভক্তি ছিল প্রচুর, ছুটে এসে আগে বাড়িতে গিয়ে মাকে দেখলেন, পেলেন না, চতুর্দিক দেখলেন, চিৎকার করে ডাকলেন, বলে বাবা। দূরে দেখে বাবা বসে আছে, বলে বাবা আমার মা কোথায়?
দুবার চারবার জিজ্ঞাসা করছে, গৌতম মুনি কোনো উত্তর করছে না। যখন বাবার চরণ দুটো ধরে বলে, বাবা আমার মা কোথায়, জল আনতে গেছে? বলে না, তোর মা আমার অভিশাপে ওই দেখ পাষাণ হয়ে গেছে। চমকে উঠেছে সদানন্দ। ওমা তাকিয়ে দেখে তার মায়ের মূর্তিটা পাথর। আছাড় খেয়ে পড়লে। মা মা বলে সদা কাঁদে উচ্চ স্বরে, উচ্চে স্বরে মা মা বলে কাঁদছেন। মা মা তুমি একবার আমার সঙ্গে কথা বলো মা। এমন সময় বাবার কাছে গিয়ে বলছে, বাবা আমার মা কি আমার সঙ্গে কথা বলবে না? ও বাবা বলো না, আমার মাকে আমি ফিরে পাবো কি করে? এমন সময় গৌতম মুনি মাতৃভক্তি দেখে বলে, এই সদা শোন, তোর মা আর এ জন্মে ফিরবে না। শুধু এ জন্মে নয়, এই সত্য যুগের পরে আসবে দাপর যুগ। দাপর যুগ শেষ হবে, আসবে ত্রেতা যুগ। আর ওই ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের পাদস্পর্শে তোর মা মুক্তি পাবে। আছাড় খেয়ে বললেন সদানন্দ, বলে বাবা সত্য যুগ শেষ হবে, আসবে দাপর যুগ। দাপর যুগ শেষ হবে, আসবে ত্রেতা যুগ। সে তো অনেক অনেক বছরের কথা। এতদিন আমি মা বিহনে থাকবো কেমন করে? নয়ন জলে সদা কাঁদিতে লাগিল। কাঁদিতে লাগিল। আজ এবন ওবন করে ঘুরিতে লাগিল। ওমা এবন ওবন করে ঘুরছে পাগলের মতো, মা মা বলে। এমন সময় বাবা দেবর্ষী নারদের বড় দয়া হলো। আমরা সবাই জানি নারদকে। ওমা সেই দেবর্ষী নারদের বড় দয়া হলো। ছেলেটা পথে পথে মা মা করে পাগলের মতো কাঁদছে। ছুটে এসে কি বললো জানেন? বলে, এই সদা তুই মায়ের জন্য কাঁদছিস? আরে মায়ের জন্য কেঁদে লাভ হবে না। তুই এক কাজ কর, যোগমায়ার তপস্যা কর। আর ওই যোগমায়া দশভুজা দুর্গাকে যদি সন্তুষ্ট করতে পারিস, তাহলে তোর মাকে তুই তাড়াতাড়ি ফিরে পাবি। বলে, প্রভু কেমন করে পাবো? বলে, শোন, যোগমায়া তোকে যখন দেখা দেবে, যোগমায়ের কাছে শুধু একটা বর চাইবি, মা ওই সত্য যুগের পরে দাপর যেন না আসে, যেন ত্রেতা যুগটা আসে। আর যদি মা তোকে আশীর্বাদ করে, ভগবান বাধ্য হবে তোর জন্য যুগটাকে বদলাতে। ওমা সেজন্যই সদানন্দ গভীর জঙ্গলে গিয়ে যোগমায়ার তপস্যা করেছিলেন। কঠোর তপস্যা, দিনের পর দিন, বছরের পর বছর, অনাহারে অনিদ্রায়। অবশেষে কি করলো জানেন? ঊর্ধ্বপদে হেড মুন্ডে উপর দিয়ে পা গুলো করে মাথাটা মাটিতে দিয়ে ডাকছেন, মা একবার আমায় দেখা দে মা, একবার শুধু আমায় দেখা দে। আমার মনের ইচ্ছা তুই পূর্ণ কর মা। আমি আমার জন্য নয়, আমার মায়ের জন্য তোকে ডাকছি মা। জগৎ জননী জগৎ মাহে তুই একবার আমায় দেখা দে। নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণাশ্রয়ী গুণাবৈ নারায়ণী নমস্তুতে। या देवी सर्वभूतेषु भक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु ज्ञानरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বৎস কে? আমি এসেছি মহামায়া দুর্গা, বল আকুল প্রাণে আমায় ডাকলি কেন? মা মাগো, আমি তোমায় কেন ডেকেছি জানো মা?
আমার একটা মনের ইচ্ছা, মনের বাসনা তোমায় পূর্ণ করতে হবে। বলে বল বৎস, তোর এই আকুল আর্তনাদ আমি যে সইতে পারি না, বল তোর মনের ইচ্ছা কি? বলে মা, আমার মনের ইচ্ছা এই যে সত্যযুগ চলছে, এই সত্যযুগের পরে যে দাপর যুগ আসার কথা আছে, ওই দাপর যুগটা যেন না আসে, যেন ত্রেতা যুগ আছে। ও মা, একের পরে দুই না হয়ে যেন একের পরে তিন হয়। মহামায়া দুর্গা চমকে উঠেছে। বলে বাবা, লোক আমার কাছে সোনা চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই, আরে ছেলে বলে কিনা একের পরে তিন যেন হয়। আরে তোর এইরকম মনের ইচ্ছা কেন? বলে মা, তুমি তো জগৎ জননী, আমি কেন এই বরটা চাইছি জানো মা? আমার মা আমার বাবার অভিশাপে পাথর হয়ে গেছে, মায়ের বিরহ আমি সহ্য করতে পারছি না। ও মা, আমার বাবা অভিশাপ দিয়েছে, ত্রেতা যুগে রামচন্দ্রের পাদস্পর্শে আমার মা মুক্তি পাবে। তাই সত্য যুগের পরে যদি দাপর যুগ আসে, তারপরে যদি ত্রেতা আসে, আমি যে সইতে পারবো না মা। ও মা, তুই আমায় কৃপা কর মা, আমি যেন তাড়াতাড়ি আমার মাকে ফিরে পাই। ও মা, আজকে দশভুজা দুর্গা ছেলের মাতৃভক্তি দেখে বড় সন্তুষ্ট হলো। বলে বাবা, তোর মতো ছেলে যদি ঘরে ঘরে থাকে, তাহলে মায়েদেরকে একবেলা খাবার জন্য দুনয়নে জল ফেলতে হতো না রে। আমি তোকে আশীর্বাদ করছি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। ও মা, ওই সদানন্দের জন্য দাপর যুগটা না এসে ত্রেতা যুগটা চলে এলো। আর প্রভু রামচন্দ্র এলেন ধরার বুকে অযোধ্যা নগরে, তার পাদস্পর্শে ওই সতী অহল্যা মুক্তি পেয়ে গেলেন। তাই আজকে আমরা সেই মধুময় বৃন্দাবনে সবাই এসেছি, বৃন্দাবন লীলা সাধন করছি। ও মা, এদিকে আয়ান ঘোষ সেই মহামায়া মা কালীর চরণে পড়ে পড়ে কাঁদছেন, কেঁদে কেঁদে বলে মা, আমি সারা জন্ম তোকে ডাকলাম, কিন্তু রাধা গোবিন্দের যুগল আমি যে নয়নে দর্শন করতে পারলাম না। মা, তুই আমায় একবার কৃপা কর, আমি যেন ওই রাধা গোবিন্দের যুগল রূপটা একবার এই নয়নে দর্শন করতে পারি। এই বলে আয়ান ঘোষ আজকে মা কালীর চরণেতে ভক্তিযুত ভাবে প্রণাম করলে। প্রণাম জানাই মাথরে রাঙা চরণে, প্রণাম জানাই তোরা চরণে, প্রণাম জানাই মাথরে রাঙা চরণে। হরি প্রণাম জানাই তোরা চরণে। ও মা, মাগো, প্রণাম জানাই তোরা চরণে। মুক্ত কেশী চতুর্ভুজা, মুক্ত কেশী চতুর্ভুজা, ও মায়া জগৎ পালিকা, মুক্ত কেশী চতুর্ভুজা, ওমা ওমা তোরা প্রণাম জানাই রাগা চরণে। জানাই ও তোরা চরণে। ও মা, প্রণাম জানাই রাগা চরণে। প্রণাম জানাই ওমা তোরা চরণে। মায়ের রূপ দর্শন করে, কালী রূপ দর্শন করে আয়ান ভক্তিযুত ভাবে প্রণাম জানালেন। ও মা, প্রণাম জানিয়ে মনের দুঃখে
কানতে কানতে বাড়ি ফিরে যাচ্ছে, আর মনে মনে ভাবছে কত আশা নিয়ে আমি এসেছিলাম, আমার আজকে কত মনের ইচ্ছা ছিল আমি এই নিধুবনে রাধা গোবিন্দকে এক আসনে যুগলে রূপে দর্শন করব, আমার মানব জনমটাকে সার্থক করব। কিন্তু আজ আজ আমার সেই আশা, সেই মনোবাসনা পূর্ণ হলো না, আমার আশা যাওয়াই বিফল হলো, আশা যাওয়ায় বিফল হলো, আমার আশা যাওয়াই বিফল হলো, আশা যাওয়ায় বিফল হলো, ওগো গেল জনম বিফলে গেল, আশা যাওয়াই বিফল হলো, বিফলে গেল, আশা যাওয়ায় বিফল হলো। এই মানবের জন্ম আর হবে না, নিতাই গৌর হরি হরি বল। আজ আয়ান ঘোষ কাঁদতে কাঁদতে চলেছেন বাড়ি ফিরে, আর বলে আমার এই মানব জনম, এই মানব জনম আমার আর বুঝি হবে না। বাবা, এই যে সাধের মানব জনম, এই মনুষ্য জন্ম আমরা অনেক অনেক কষ্ট করে পেয়েছি। আগমা আমরা অনেকে জানি না কে আমি কেন ভাই আসিলাম ভবে, সে কথা কেউ কোনোদিন ভাবি নাই মনে, কে আমি, এই যে মানব জন্মটা পেলাম কোথা থেকে এলাম, আমরা সবাই জানি মায়ের গর্ভ থেকে। আমা মায়ের গর্ভে আমাদের কে পাঠালো, আবার এলাম যদি এই ভবেতে কি করতে এলাম, শুধু এই তিনটে প্রশ্নের উত্তর খুঁজবেন, আর কিছু খোঁজা লাগবে না। কে আমি, কোথা থেকে এলাম, এই ভবে কি করতে এলাম, শুধু ওই একটার পর একটা বংশ বিস্তার করতে, না একটার পর একটা বাড়ি করতে, না অন্য কিছু করতে। আবার এই জগতের সংসার রঙ্গমঞ্চের অভিনয় শেষ হলে, এই দেহ থেকে প্রাণ কৃষ্ণ চলে গেলে আমরা যাব কোথায়, এই তিনটে জিনিস যদি খুঁজতে পারেন, গোটা ব্রহ্মাণ্ডের সব কিছু আপনার জানা হয়ে যাবে। বাবা গুরুকে আশ্রয় করে শুধু এই তিনটে জিনিস খুঁজবেন, আর কিছু খোঁজা লাগবে না। তাই বললেন, ওরে জীব, এই মানব জন্মটা তোমরা অনেক কষ্ট করে পেয়েছো, একদিন দুদিন নয়। ওমা শুনলে অবাক হয়ে যাবেন, 84 লক্ষ জনম পরিক্রমা করে, 84 লক্ষ শুনলেই আমরা অজ্ঞান হয়ে যাব। জনম পরিক্রমা করেছি কেমন ভাবে, কখনো গাছের পাখি, কখনো বনের পশু, কখনো জলজন্তু, কখনো বা নরকের কীট, এভাবে পরিক্রমা করতে করতে 80 লক্ষ জনম পর ভগবান এই মানব দেহটা আমাদের দিয়েছে। বাবা এই ভবে পাঠানোর আগে ভগবান বলেছেন যে ধরার বুকে গিয়ে হাতে করতালি দিয়ে আমার নাম বলবি, এই মানব দেহ আবার পাবি। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর যদি হরিনাম না করিস, এই দেহ মাঝে নিতাই গৌরকে আশ্রয় না দিস, আর এই মানব জন্মটা তোরা কোনোদিন পাবি না। আমা তাই এ দেহতে অন্তত নিতাই গৌরের একটু জায়গা করে দেবে। সবার উদ্দেশ্যে বলি, অন্তত বাড়িতে বসে বসে ভগবানকে বলবেন, এই হৃদয়টা জড়িয়ে ধরে মনে করবেন ভগবানের চরণ এই দেহতে আছে। প্রভুকে বলবেন, প্রভু এই দেহতে আমি তোমাদের চরণ যুগলে রেখেছি, এই চরণ আমি আর ছাড়বো না। যেমন বৈষ্ণব কবি বলে গেছেন, ওগো ছেড়ে দিলে সোনার গৌ, এই দেহতে ছেড়ে দিলে
ওরে ছেড়ে দিলে সোনার গৌ তোরা আর তো ফিরে পাবি না 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 আমরা ছেড়ে দেব না। যারা রাখবেন হৃদয় মাঝে তারা হাত তুলুন। হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, মাঝারে রাখব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না। মাঝারে রাখব ছেড়ে দেব না। ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, চলে গেলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, হৃদ মাঝে রাখিব ছেড়ে দেব না। মাঝারে রাখব ছেড়ে দেব না। ভুবন মোহন গোরা মণিগণের মন ছোড়া, ভুবন মোহন গরা মনি জনের মন চরা, ভুবন মোহন আরে মণিগণের মন চোরা, ওরে ভুবন মোহন গরা মনি জনের মন চরা, আবার রাধা প্রেমে মা তো হারা। যেন আপনাদের মতো রাধা প্রেমে আমরা এইভাবে মাতোহারা হয়ে থাকতে পারি। বৈষ্ণব কবি বললেন, ওগো রাধা প্রেমে মাতোহারা আমরা থাকবো বগো না 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 ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, ওরে চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না। ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না, হৃদ মাঝারে রাখব ছেড়ে দেব না। যাবো বোঝের গুলি গুলি মাগবো বোঝের পদ ধুলি, যাব ব্রজের কুলি কুলি, ভাগব ব্রজের পদ ধুলি, যাবো বোঝের গুলি আরে মাগবো বোঝের পদ ধুলে, কুলি কুলি, ভাগব ব্রজের পদ ধুলি, আবার রাধার নয়নে নয়ন দিয়ে। আমার সংসার তো আমাদের সব আছে, কিন্তু যতক্ষণ সময় পাবেন ওই পরচর্চা পরনিন্দা না করে, এই জগতে সব থেকে খারাপ কাজ শুনে রাখুন, মায়েরা যেটা বেশি করেন, পৃথিবীতে সব থেকে খারাপ কাজ পরের চর্চা করার পরনিন্দা করা। এটা দয়া করে কেউ করবেন না। যেটুকু সময় পাবেন ওই পরচর্চা না করে নয়নে নয়ন দিয়া। ওমা বাড়িতে সবার ছবি আছে ভগবানের, রাধা গোবিন্দের ছবির দিকে তাকিয়ে মনটাকে একবার দিবেন রাধা গোবিন্দের নয়নেতে। ওগো নয়নে নয়ন দিয়ে নয়নার তো ফিরা গো না না ছেড়ে দেব না। আমি হিন্দ মাঝারে রাখব ছেড়ে দেব না, হিন্দ মাঝারে রাখব ছেড়ে দেব না। ওদের ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, দিলে সোনার গৌর আর তো পাবো না, ওদের চলে গেলে সোনার গৌর আর তো পাবো না, দিলে সোনার গৌর আর তো পাবো না, না, না। ছেড়ে দেব না, হৃদয় মাঝে রাখিব ছেড়ে দেব না, আমি হৃদয় মাঝে রাখব ছেড়ে দেব না, ওগো বক্ষ মাঝে রাখিব ছেড়ে দেব না, বক্ষ মাঝে রাখিব
ছেড়ে দেব না। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই আয়ান আজকে মনের দুঃখে বাড়ি ফিরে চলে গেলেন। ওমা এদিকে যেই না আয়ান কুটিলা চলে গেছে, এখন রাধারানী তো ভয়ে নয়ন বুঝে, দুটো চোখকে বুঝে একেবারে ভয়ে কাঁপতে কাঁপতে কালি কালি খালি খালি কালি কালি করেই যাচ্ছে। শুধু রাধারানী নয়, সকল সখীরা কালি 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 করেই যাচ্ছে। যখন আয়ান চলে গেছে, বিপদ কেটে গেছে, এমন সময় ভগবান কৃষ্ণচন্দ্র মহাকালকে বললেন, মহাকাল এবার তুমি তোমার নিজ লোকে ফিরে যাও। তুমি তোমার নিজ লোকে ফিরে গিয়ে আমার গুরুদেবকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাবে। আমার এই বড় বিপদে যে গুরুদেব আজকে সাক্ষাৎ তোমায় পাঠিয়ে আমার লীলাটাকে পূর্ণ করলো, এর জন্য। এই বলে মহাকাল ফিরে চলে গেলেন। ওমা কেউ দেখতে পেল না, শুধু যোগমায়া ছাড়া। এখন মহাকাল চলে যাবার সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণচন্দ্র কালী রূপটা পরিত্যাগ করে নিজের রূপ ধরলেন। নিজের রূপ ধরে রাধারানীকে বলছেন, রাধে ওঠো রাধে জাগো রাধে, ওঠো রাধে জাগো রাধে, ওঠো রাধে জাগো রাধে, ওঠো রাধে জাগো রাধে, সকলে বিপদে কেটে গেছে, ওঠো রাধে জাগো রাধে, সকল বিপদ কেটে গেছে, ওঠো রাধে জাগো রাধে, কত সকলে বিপদ কেটে গেছে। হৃদয় গৌর হরি হরি বল। বিপদ কেটে গেছে, ওঠো রাধে জাগো রাধে। হরি বল। রাধা রানীকে গোবিন্দ আমার বললেন, রাধে আর তোমার কোনো বিপদ নেই, তুমি এবার ওঠো। যখন গোবিন্দের কণ্ঠস্বর পেয়েছে রাধারানী, ওমা মৃদু মৃদু করে চেয়ে দেখছেন, চতুর্দিকে তাকিয়ে দেখে কেউ তো কোথাও নেই, স্বামী ননদ কেউ নেই, সব চলে গেছেন। ওমা যেই না এদিক ওদিক করে দেখেছেন কেউ কোথাও নেই, এমন সময় চেয়ে দেখছেন গোবিন্দ কালী রূপে নেই, আগের সেই রূপ ধরেছে। সঙ্গে সঙ্গে যেই না রূপ ধরেছে, এমন সময় রাধারানী গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে হরে আজ নয়ন জলে কেঁদে কেঁদে বলে, হে গোবিন্দ হে গোবিন্দ হে প্রাণনাথ, প্রাণনাথ, এ তোমার কি অপরূপ লীলা প্রভু। আজকে এই অভাগিনীর জন্য তুমি কালী রূপ ধারণ করলে, তোমার এই নিজ দাসীকে এই ভক্তকে কৃপা করবার জন্য আজকে তুমি সাক্ষাৎ কালী হয়ে জগৎ মাঝে লীলা প্রচার করলে। এমন সময় গোবিন্দ বলে, রাধে ও রাধে তোমার জন্য আমি তো সব করতে পারি, রাধে গো তোমার জন্য আমি এই জীবনে সব করতে পারি, তুমি যে ভক্ত শ্রেষ্ঠা। তাই তোমার প্রেমের মহিমায় জগৎ সংসারে কজন বা জানে। ওমা রাধারানীর যে প্রেমের মহিমা, যে প্রেম ঋণ শোধ করবার জন্য ভগবান এলেন এই ধরার বুকে গৌর রূপে। আপনারা অনেকেই জানেন বাবা, বৃন্দাবনে নিধু বনেতেই একদিন প্রেমময়ী রাধা রানীকে সকল সখী সঙ্গে থাকায় কথা দিয়েছিলেন গোবিন্দ। বলেছিলেন, রাধে কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিমা, কই ছন সুখেতে আভ, এতি রোমাঞ্চিত ধন এই বোঝে না হইল পূর্ণ, কি করিব ভেবে না পাইও। হৃদয় গৌর প্রেমানন্দে হরি হরি বল।
নিধুবনে, এই নিধুবনে রাধা রানীকে কথা দিয়েছিলেন ভগবান। ওমা, ঠিক দুপুর বেলার সময়, এখন সেবা টেবা সেরে সকল সখীগণ পরিবেষ্টিতা হয়ে রাধা গোবিন্দ শয়ন করেছিলেন। যদিও লীলা জগতে ভগবানের নিদ্রা আছে, অন্তর্জগতে ভগবানের কোনো নিদ্রা নেই। ভগবান যদি ঘুমিয়ে যায় তাহলে তো এই জগতে কেউ আমরা জেগে থাকতে পারি না। তবু লীলা জগতে নিদ্রা ছিল, নিদ্রায় মগ্ন ছিলেন ভগবান। এমন সময় রাধা গোবিন্দ একা শোনে আছে। ওমা, হঠাৎ আমরা দেখবেন ঘুমানোর সময় অনেকে অনেক রকম স্বপ্ন দেখি না। আমরা অনেকে দেখি এই সংসার জীব, রাধারানীও দেখছেন, গোবিন্দ পাশে শুয়ে আছে। ঘুমের ঘরেতে রাধারানী দেখছেন, কি দেখছেন? আজানুলম্বিত ভুজা তনকায় অবদত। চমকে উঠলেন, কি রাধারানী দেখছেন তার সামনে আজানুলম্বিত ভুজ একজন দাঁড়িয়ে আছেন। আর সেই রূপ দর্শন করে রাধা রানীর মনটা তার প্রতি আকৃষ্ট হচ্ছে। চমকে উঠে, আমি কি দেখলাম? আমার ঘুমটা যেই ভেঙে গেছে, দেখে গোবিন্দ পাশে শুয়ে আছে। গোবিন্দ শয়ন করে আছেন। এমন সময় রাধা রানী চমকে উঠলেন, বলে বাবা, স্বয়ং ভগবান পাশে আছে, আমি একই স্বপ্ন দেখলাম, তা আবার একজন পর পুরুষের। না না, এটা হতে পারে না। মনে মনে ভাবছেন, তবে কি গোবিন্দ চরণে কোনো অপরাধ করলাম? তবে কি গোবিন্দের ওই রাঙা চরণে আমি কোনো অন্যায় করেছি, যার জন্য গোবিন্দ আমাকে চরণ থেকে বঞ্চিত করছে? আমা বসে বসে গোবিন্দর চরণ পানে তাকিয়ে আছে, গোবিন্দকে ডাকতে পারছে না। গোবিন্দ শয়নে আছেন, গোবিন্দকে ডাকতে পারছেন না। কেন জানেন? এখানটায় একটা জগৎ সংসারের মায়েদেরকে বড় শিক্ষা দিয়ে গেছে। ভালো করে শুনবেন। আপনাদের বাড়িতে যদি কোনো মানুষ, আপনার ছেলে বা মেয়ে কি স্বামী কি শ্বশুর অঘরে যদি ঘুমিয়ে থাকে, যত দরকারি থাক, হঠাৎ করে আচমকা দিয়ে তাকে জাগাবেন না। যদি আচমকা কাউকে অঘরে নিদ্রা থেকে জাগিয়ে দেওয়া হয়, কি হয় জানেন? শরীরে নানা রকম রোগ আসে। শুধু রোগ নয়, এমনকি তার প্রাণটা শেষ হয়ে যেতেও পারে। এটা রাধারানী জানেন, তাই গোবিন্দ ঘুমাচ্ছেন, গোবিন্দকে ডাকছে না। চরণতলে বসে বসে কাঁদে রাধা নয়ন জলে, কাঁদে রাধা নয়ন জলে, কাঁদে রাধা নয়ন জলে, কাঁদে রাধা নয়ন জলে, গোবিন্দের এই চরণ তলে কাঁদে রাধা নয়ন জলে, গোবিন্দের এই চরণ তলে কাঁদে রাধা নয়ন জলে। প্রভু দয়া করো বলে, হরি হরি প্রভু দয়া করো বলে কাঁদে রাধা নয়ন জলে। গোবিন্দের চরণ তলে বসে বসে কাঁদছেন আর মনে মনে ভাবছেন, গোবিন্দ আজকে আমি কি স্বপ্ন দর্শন করলাম? গোবিন্দ, আমি তব চরণ ছাড়া জীবনে এই নয়নে কিছু দর্শন করি না। তব বদন ছাড়া আমি কোনো পর পুরুষের বদন কোনোদিনই দেখি না। আজকে তবে কেন আমি পর পুরুষের রূপ দেখে এইরকম আকৃষ্ট হলাম? তুমি বলে একবার তুমি বলে দাও আমায়, কেন কেন আমি পরপুরুষের রূপ দেখে আজকে আকৃষ্ট হলাম? কাঁদছেন নয়ন জলে। এমন সময় ভগবানের নয়ন জল যেই, হরিবল, রাধারানীর নয়ন জল যেই না ভগবানের অঙ্গে পড়েছে, ভগবানের নিদ্রাটা ভেঙে গেছে। আরে রাধে, তুমি এভাবে কাঁদছো আমার চরণ তলে? ওমা, গোবিন্দ যেই না জেগেছে, চরণ দুটো ধরে কেঁদে কেঁদে বলে, গোবিন্দ বলো আজকে আমি কেন তোমার পাশে থেকে পর পুরুষের রূপে আকৃষ্ট হলাম? এমন সময় গোবিন্দ বলে, রাধে
তুমি কেঁদো না, দুঃখ করো না, ওটা পরপুরুষের রূপ নয় রাধে, ওটা হলো আমার আগত কলির রূপ। শোনো, কইছন তুয়া প্রেমা, কইছন মধুরিমা, তোমার ওই প্রেমের মহিমা প্রকাশ করতে, তোমার প্রেমঋণ শোধ করতে আমি নবদ্বীপে যাব লীলা করতে। আর নবদ্বীপে আমার যে রূপটা হবে সেটা তোমায় আগে দেখালাম। আমি নবদ্বীপে গিয়ে তোমার প্রেমঋণ শোধ করবো কেমন করে জানো? ভগ মাথায় বাঁধেব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধেব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে জীবের দ্বারে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে জীবের দ্বারে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো। জয় রাধে শ্রী রাধে বলে দ্বারে দ্বারে ঘুরে বেড়াবো। মাথায় বাঁধিব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব রামা বলি, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব রামা বলি, কাঁধে নেব হৃদয় গৌর হরি হরি বল। ওমা তাই সেই রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর রূপে কলিযুগে এলেন। আজকে সেই রাধা গোবিন্দের নববিহার লীলা আপনারা আরম্ভ করেছেন নবকুঞ্জ রূপে। আজকে সেই নিধুবনে রাধা গোবিন্দ একাসনে যুগল হয়ে দাঁড়ালেন, বৈষ্ণব কবিরা দর্শন করলেন। তাই হে ভক্তগণ, আমরা রাধা গোবিন্দের যুগল করে এখানেই রাখবো। আপনারা জানেন পরবর্তী সম্প্রদায় আছেন কীর্তনিয়া, আপনারা তেনার মুখ থেকে এই কীর্তন শ্রবণ করবেন। এখন যদিও না বলার মতো কথা, তবু বলি, এখনো পর্যন্ত আমাদের মধ্যাহ্ন সেবা কিন্তু হয় না। রাধে রাধে। কারণ আমাদের কথা ছিল 12টা থেকে 2টোর পরে আমরা প্রসাদ সেবা করবো। মা আসরে গান আরম্ভ করার পরেই কমিটির দাদারা এসে বলে, বাবু একটু বেশি করতে হবে, তারা রাস্তায় একটু ভেসে গেছে। তো এখন এই মাত্র এসে পৌঁছেছেন, এবার আমরা লীলাটা রাখবো। অপরাধ মার্জনা করবেন। রাধা গোবিন্দকে এক আসনে দাঁড় করিয়ে সকল সখীরা ঘেরে ঘেরে আজকে যুগল গান গাইছেন। আজ শ্যামের বামে রাই কিশোরী, রাধে রাধে। আহাকে মিলন মাধুরী একবার দেখে নে রে, অনুরাগ নয়। শ্যামের বামে রাই কিশোরী, আহা কি মিলন মাধুরী। এবার দেহে রে অনুরাগ নয়। শ্যামের বামে রাই কিশোরী, আহা কি মিলন মাধুরী দেখে রে, অনুরাগ নয়। শ্যামের বামে রাই কিশোরী, আহা কি মিলন মাধুরী। এবার দেখে রে অনুরাগ নয়। আরে যেমনি গোপী তেমনি খেলা দেখলে রে নিত্য নীল। যেমনি গোপী তেমনি খেলা দেখে রে। আর যেমনি গোপী তেমনি খেলা দেখলে রে নিত্য নীলা। যেমনি গোপী তেমনি খেলা দেখে রে
কৃষ্ণ লীলা আর রাধার পাশে মদন অনুরাগ নয় রাধার পাশে মদন দেখলে রে অনুরাগ নয় আমার দেখলে রে অনুরাগ নয় আমার শ্যাম পানে রাই কিশোরী আহা কি লাল মাধুরী দেখলে রে অনুরাগ নয় বলি শ্যামের বাবেরাই কিশোরী বলি আহা কি মিলন মাধুরী এবার দেখে রে অনুরাগ নয় আমার শ্যামে পানে রাই কিশোরী আহা কি লাল মাধুরী দেখে রে অনুরাগ নয় রাখল রাজা